প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবর আমি আগের ক্লাসগুলো ট্রান্সফরমেশনের উপর নিয়েছিলাম। হাউ টু ট্রান্সফর্ম ফ্রম অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু নেগেটিভ। আজকে আমি তোমাদের অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা আমি এই 3টা রুলের মধ্যে শেষ করার চেষ্টা করব এবং অল্প সময় ক্লাসটা নেব। আগের ক্লাস যেটা নেওয়া হয়েছিল সেটা তোমরা অনেকেই ক্লাসটা দেখে হোমওয়ার্ক করেছো। হোমওয়ার্ক করে তারপর আমাকে জানিয়েছো যে হোমওয়ার্ক করেছি। তো যেহেতু সরাসরি দেখানোর সুযোগ নাই, যখন ক্লাস শুরু হবে তখন ওই লেখাগুলো আমি চেক করে দেব, যেগুলো ঠিক আছে কিনা। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হলো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ইম্পারেটিভ চেনার উপায়টা কি, আমি চিনব কিভাবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকবে, শুরুতেই ভার্ব থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকবে। ফর এক্সাম্পল, লেট, লেট নট, প্লিজ, ডু, হ্যাভ, এরকম যে কোনো ভার্ব থাকবে। ডু নট, আর নাবোধক হলে আগে নেভার থাকতে পারে, নেভারের পরে সাবজেক্ট, নেভারের পরে মূল ভার্ব থাকবে। বাক্যের শুরুতে কাইন্ডলি থাকতে পারে, অলওয়েজ থাকতে পারে। এগুলো থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে সাধারণত আদেশ, উপদেশ, অনুরোধ, বিনয়, বিনয়ের সাথে কোনো কিছু চাওয়া, প্রার্থনা করা, এই ধরনের অর্থ মিন করবে। বাক্যের শুরুতে ভার্ব বসবে, আদেশ হবে, উপদেশ হবে, হুকুম হবে, নির্দেশ হবে, এই ধরনের অর্থ প্রকাশ করবে। যদি আমি সেন্টেন্সে উদাহরণ দেই, যেমন সব সময় সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল আ লাই, হোল্ড ইউর টাং, ইট গুড ফুড, ওবে ইউর প্যারেন্টস, লার্ন ইংলিশ ওয়েল, প্লিজ হেল্প দ্য পুয়ার, কাইন্ডলি ডু দ্য ওয়ার্ক, ডোন্ট বেগ আর্মস। এই জাতীয় এই যে বাক্যের শুরুতে ভার্ব বসলো, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাভ প্যাশেন্স, হ্যাভ প্যাশেন্স, ধৈর্য ধরো। হ্যাভ আ সিট প্লিজ, আসন গ্রহণ করুন দয়া করে। এই ধরনের আদেশ, উপদেশ, হুকুম। ডু দ্য ওয়ার্ক, ফায়ার, শুধু একটা ভার্ব বসলেও ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। বাক্যের শুরুতে যদি শুধু একটা ভার্ব যদি থাকে, গো, গো অন, হারি আপ, শুধু একটা ভার্বের সাথে রিলেটেড প্রিপজিশন থাকতে পারে, এই ধরনের হলে হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তো সহজভাবে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হলো বাক্যের শুরুতে ভার্ব থাকবে, যে কোনো ভার্ব থাকতে পারে বাক্যের শুরুতে। নাবোধক হলে শুরুতে ডু নট বা ডোন্ট, নেভার, এ জাতীয় শব্দ থাকবে। এই ধরনের বাক্যকে অ্যাসার্টিভ করতে হলে, অ্যাসার্টিভকে ইম্পারেটিভ করতে হলে কি করতে হবে ওটা নিয়ে এখন আলোচনায় আসবো। একটু খেয়াল করবে। এখন দেখো আমি বোর্ডে যাচ্ছি। 1 নম্বরে লেখা আছে সাবজেক্ট প্লাস শুড বাদ দিয়ে, সাবজেক্ট প্লাস শুড বাদ দিয়ে লেট আস হবে। সাবজেক্ট প্লাস শুড বাদ দিয়ে লেট আস হবে। এটা আছে হলো অ্যাসার্টিভে, আর তৈরি করতেছি হলো ইম্পারেটিভ। এই সাবজেক্ট প্লাস শুড আছে, এই সাবজেক্ট প্লাস শুড থাকার কারণে এখন ওই এটুকুন বাদ দিয়ে লেট আস, সাবজেক্ট প্লাস শুড বাদ দিয়ে লেট আস, এটা লিখে বাকিটা লিখে দাও। বাকিটা শুরু হবে ভার্ব দিয়ে। এখানে আছে উই শুড লার্ন ইংলিশ ওয়েল, উই শুড লার্ন ইংলিশ ওয়েল, এটার আনসারটা হবে লেট আস লার্ন ইংলিশ ওয়েল, লেট আস লার্ন ইংলিশ ওয়েল। তারপর এখানে একইভাবে এখানে উই শুড গিভ আপ আওয়ার ব্যাড হ্যাবিটস, উই শুড গিভ আপ আওয়ার ব্যাড হ্যাবিট, যেহেতু এভাবে আছে তাহলে আমরা উই শুড বাদ দিয়ে কি লিখতে পারি, লেট আস। লেট আস লেখার পরে এটা হলো ভার্ব, এই ভার্ব থেকে বাকিটা লিখে দিলেই হবে। লেট আস লেখার পরে ভার্ব থেকে বাকিটা লিখে দিলেই হবে। এখন যদি এমন হয় যে সাবজেক্ট উই এর জায়গায় হি আছে, যদি এমন হয় উই এর জায়গায় হি থাকলে লেট হিম, শি থাকলে লেট হার, দে থাকলে লেট দেম, আই থাকলে লেট মি, এতটুকুই করতে হবে।
আর যদি না বোধক করতে হয় তাহলে এটা লেটের পরে একটা নট দিয়ে দিও, লেট নট মি, লেট নট দেম, লেট নট হার, লেট নট হিম। না বোধক হলে তখন নট যোগ হবে। ফর এক্সাম্পল, হি মে সিং আ সং, হি মে সিং আ সং। তাহলে এটা আমরা হি মে বাদ দিয়ে লেট হিম সিং আ সং, লেট হিম সিং আ সং। এই শুধু এই পরিবর্তনটা হলো এই হি এর বদলে এখানে হিম বসছে, শুরু হলো লেট দিয়ে। একইভাবে they may accompany us, let them accompany us, let them accompany us। এই এখানে ওই them এর বদলে হলো them, আর বাক্যের শুরুতে let, আর শুরু হবে হলো ভার্ব দিয়ে, মেইন ভার্ব দিয়ে। মেইন ভার্ব দিয়ে শুরু হবে, মূল ভার্ব দিয়ে শুরু হবে। এখানে এই পয়েন্টে লেখা আছে না বোধক হলে let not হবে, না বোধক হলে। আচ্ছা, এরপরে আসি আমরা 3 নম্বরে। 3 নম্বরে লেখা আছে ইউ আর রিকোয়েস্টেড টু বাদ দিয়ে, ইউ আর রিকোয়েস্টেড টু এটা থাকলে এটাকে বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে ইউ আর রিকোয়েস্টেড টু বাদ দিয়ে শুধু এখানে হবে হলো প্লিজ শব্দটা হবে। ইউ আর রিকোয়েস্টেড টু বাদ দিয়ে শুধু প্লিজ শব্দটা লিখলে হবে। যেমন এখানে আছে হলো ইউ আর রিকোয়েস্টেড টু কিপ কোয়াইট, তাহলে আমরা অতটুকুন বাদ দিয়ে প্লিজ লিখতেছি, প্লিজ। এই টু পর্যন্ত বাদ দিয়ে লিখলাম প্লিজ, প্লিজ কিপ কোয়াইট, প্লিজ কিপ কোয়াইট। ইউ আর রিকোয়েস্টেড টু কিপ কোয়াইট, তোমাকে চুপ থাকতে বলা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে। প্লিজ কিপ কোয়াইট, ওই শুধু প্লিজ দিয়ে দিলে হবে। আবার এখানে একইভাবে ইউ আর রিকোয়েস্টেড টু এটুকুন বাদ দিয়ে আবার এখানে প্লিজ লিখলাম, প্লিজ লিখে এরপর ওখানে এই ভার্ব থেকে, মূল ভার্ব থেকে প্লিজ হোল্ড ইউর টাং, প্লিজ হোল্ড ইউর টাং। এ হলো উল্লেখযোগ্য 3টা নিয়ম। পরীক্ষাতে এই ধরনের নিয়মে সবচেয়ে বেশি আসে। তোমাদের পরীক্ষাতে যদি এভাবে আসে তাহলে খুব সহজভাবে লিখে দিলাম, ইউ আর রিকোয়েস্টেড টু বাদ দিয়ে প্লিজ লিখে বাকি অংশগুলো লিখে দিলে হবে। কারণ বাসায় এগুলোর এক্সারসাইজ আছে, এক্সারসাইজ গুলো বাসায় এগুলো করার চেষ্টা করো, করে যখন সুযোগ আসবে তখন আমাকে আবার দেখানোর চেষ্টা করো। এই ক্লাসটা আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই শেষ করতেছি। বাসায় ঠিক মতো পড়াশোনা করতে হবে। আর একটা খেয়াল রেখো, একটা বিষয়, তোমার সফলতা নির্ভর করতেছে 3টা বিষয়ের উপরে। একটা হলো একাডেমিক অ্যাটমসফিয়ার, তুমি যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করো। দ্বিতীয় হলো হোমলি অ্যাটমসফিয়ার, তুমি যেখানে বাস করো, যেখানে তোমার অধিকাংশ সময় কাটে, মা বাবার সান্নিধ্য। আর তৃতীয় হলো তোমার স্ট্রং ডিটারমিনেশন, স্ট্রং ডিটারমিনেশন টু ডু সামথিং, strong determination to reach your goal, strong determination to succeed in life, strong determination to be happy in life। এটা দৃঢ় মনোবল না থাকলে তুমি আগে বাড়তে পারবে না। এগুলো হলো চালিকা শক্তি। এখন প্রথমটা যে প্রতিষ্ঠানের উপরে যে তোমার রেজাল্ট নির্ভর করে, প্রতিষ্ঠান তো প্রায়শই বন্ধ থাকে, প্রতিষ্ঠান বন্ধ থাকে করোনার কারণে, বিভিন্ন কারণে। তাহলে প্রতিষ্ঠান থেকে যে গাইডেন্সটা করা হচ্ছে, অনলাইনের ক্লাস, তারপরে জুমের ক্লাস যেগুলো হচ্ছে, এগুলোকে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিতে হবে, এই অনুযায়ী বাসা কাজ করতে হবে। এবং এগুলোর উপরে কিন্তু সামনে পরীক্ষা হবে। দ্বিতীয় হলো বাসার পরিবেশ। বাসার পরিবেশ বলতে তোমাদের বাসায় পড়াশোনা করতে হবে, বাসায় হার্ডওয়ার্ক করতে হবে। অ্যাজ ফার অ্যাজ আই নো, সচেতন অভিভাবক, সচেতন মহল, সচেতন সমাজ, মা বাবা যারা আছেন, অভিভাবক, তারা সন্তানদের শুধু স্কুলের উপরে নির্ভরশীল রাখেন না, তারা বাসায় প্রপার টেক কেয়ার করেন। ছেলে মেয়েদের বাসায় টেক কেয়ার করতেছেন, বাসায় সিলেবাস কমপ্লিট করতেছেন, বাসায় ঠিক মতো ইংরেজিটা শেখানো হচ্ছে, ম্যাথস শেখানো হচ্ছে, বাসায় প্রপার টেক কেয়ার হচ্ছে। কারণ প্রতিষ্ঠান যেভাবে চলতেছে বা আমাদের বর্তমান পরিবেশ যেভাবে চলতেছে করোনার কারণে, এটার সাথে যদি আমরা গা ভাসিয়ে পড়াশোনা করি তাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। এই কারণে বাসার পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ। বাসাতে আমি মা বাবাদেরকে, শ্রদ্ধেয় অভিভাবকদেরকে অনুরোধ করব, ছেলে মেয়েরা যাতে বাসায় পড়ে, যাতে বাসায় পড়ে, বইয়ের সাথে যাতে সম্পর্ক থাকে, এদিকটা আমরা একটু খেয়াল করবো, এদিকটা আমরা একটু খেয়াল রাখবো। আসলে ছেলে মেয়েরা বাসায় পড়তেছে কিনা এটা একটু খেয়াল রাখবো, এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা খেয়াল রাখতে হবে। আর শিক্ষার্থীদেরকে বলবো যে তুমি তোমার ভালো তোমাকেই চাইতে হবে। আমি আমার ভালো চাই, আমি একটা নির্দিষ্ট মঞ্জিলে পৌঁছতে চাই, একটা টার্গেটে পৌঁছতে চাই। তো পৌঁছতে হলে তোমার ভালো তোমাকে চিন্তা করতে হবে।
স্পেন্ডিং টাইম ইন আইডলনেস অর টু বি আ ভ্যাগাবন্ড, এই টোটো কোম্পানির মতো ঘুরে সময় অযথা নষ্ট করলে এই জন্য তোমাকে কিন্তু সাফার করতে হবে। এই জন্য সময়টা কাজে লাগানোর চেষ্টা করো। আমি তো এরকম নিউজ দেখলাম যে এই করোনার মধ্যে কিছু কিছু ছেলে মেয়ে আছে এরকম যে বাসায় কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ হয়ে গেছে। যথেষ্ট সময়, যেখানে কোরআন শরীফ মুখস্থ করে হেফজ করতে কারো 1 বছর লাগে, কারো 2 বছর লাগে, কারো 3 বছর লাগে, আরো বেশিও লাগে। তো গুড নিউজ ইজ দ্যাট তারা এই সময়টাকে দে মেড দ্য বেস্ট ইউজ অফ দেয়ার টাইম। সময়টাকে সৎ ব্যবহার করার কারণে তারা বেনিফিটেড হলো। বাসা কি করলো? বাসা যথেষ্ট সময় পাওয়ার কারণে কোরআন শরীফ মুখস্থ করে সম্পূর্ণ কোরআন শরীফ হাফেজ হয়ে গেছে। আমি তো তোমার যদি হাফেজ হওয়ার সুযোগ থাকে হও। তা এখন যে যেরকম চেষ্টা করবে আল্লাহ তাকে সেরকমই সাহায্য করবে। তো বাসায় পড়ো, বাসায় ঠিক মতো পড়াশোনা করো। আজকের লেসনটা এই পর্যন্তই। সামনে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আবার হাজির হব। আর আশা রাখি দ্রুত যদি প্রতিষ্ঠান খুলে যায়, প্রতিষ্ঠান খুলে গেলে তখন তোমাদের সাথে মিউচুয়াল কোঅপারেশন হবে, কারেসপন্ডিং হবে, তখন লার্নিংটা সবচেয়ে ভালো হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।